আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে পালক শাকের গাছ। এই রুই মাছের মাথা দিয়ে আজকে আমি পালক শাক রান্না করব। আর এই যে হচ্ছে পালক শাকের গাছ, এই যে গাছ ছোট ছোট করে কেটেছি, ডাঙা শাকের মতন করে। ডাঙার গাছ যেরকম করে কাটে চটচটি করার জন্য সেই রকম করে কেটেছি। এখন এই যে রুই মাছের মাথা দিয়ে রাঁধি। এটা করে কত মোটা, এই দেখো কত মোটা মোটা ডান্ডা। আজকে যে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। আর এইদিকে তেল গরম হয়েছে, আমি তেলানি দেব। তেলানির জন্য নিয়েছি আমি এখানে 5 ফোড়ন মশলা। তেলানি দিব। আর এই যে লম্বা লম্বা কাটা পেঁয়াজ, পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে। এখন দেবো যে পিষে মশলা, সব ধরনের মশলা আমি পিষে নিয়েছি মিক্সিতে। মশলাগুলো দিয়ে দেবো। লবণ, জিরে ধনিয়া পাউডার, হলদি পাউডার और लाल कश्मीरी मिर्च पाउडर। ভালো করে ভুনে হয়ে গেছে। এখন ঢেলে দেবো মাছের মাথা। মাছের মাথা দিয়ে ভালো করে কষান করে তারপরে শাকগুলো দিয়ে দেবো। মাছের মাথা কষানো হয়েছে, এখন দিয়ে দেবো এই যে পালং শাকের গাছ। অনেকগুলো হয়েছে পালক শাকের গাছ। ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এই যে সেদ্ধ করা রাখা আলু। এখন দিয়ে দেবো যে গ্রেভির জন্য পানি। একটু ঝোলঝোল করে রান্না করব। মাছের মাথা দিয়ে পালক শাক আমার রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেব। কত সুন্দর কালার এসেছে। ওই ঝোলটা দেখো কত পাতলা ঝোল, অনেক সুন্দর হয়েছে। সাতকাই মাছের শুকনো দিয়ে রান্না করলে আরও অনেক সুন্দর হতো, তবে সাতকাই মাছের শুকনো নাই, তাই আমি মাছের মাথা দিয়ে রান্না করলাম। মাছের মাথা দিয়ে অনেক সুন্দর লাগে খেতে। আমি পালক শাক দিয়ে ভাত খাচ্ছি। আর এই যে ডান্ডাগুলো কত মোটা মোটা ডান্ডা।